চাপে হাঙ্গিটা জোরে কাপে প্যারানাই যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে মজা মস্তি তাই কাটে দিন মনের ভিতরে বুম্বা বুম্বা বুম আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে দংশন করে সাপে কাটে না গিন্নাগে দংশন করে সাপে কাটে না গিন্নাগে পয়সা গেছি মামা ফ্ল্যাট 69 এ পয়সা গেছি ফ্ল্যাট 69 এ মামা পয়সা কিরে আলাই তুই কি কেমনে তোর দিয়ে কোনো টেনশনে নাই? কিসের টেনশন? কয় কিসের টেনশন? সাবির যে কইলো যে বাড়ি থেকে জমি বিক্রি কইরা আইসা টাকা দিব, ওর কি কোনো খোঁজ খবর আছে? 15-16 দিন হয়ে গেছে বেটা, আমি ফোন দিই ধরে না, অন্য নম্বর থেকে ফোন দিই তাও ধরে না। এখন কি করবি কর। তা আমি খুঁজতাছি তো, না পাইলে কি করবো? আমি জান দিয়ে খুঁজুম বেটা। ওর কার নাম্বারতে ফোন না দিছি? হ্যাঁ, তোর নাম্বারতে দিছি, আমার নাম্বারতে দিছি, না ধরলে আমি কি করুম? ফোনের ভিতরে ঢুকে যাবো আমি? আরে বেটা টেনশনে আছি, ওরে যদি না পাই তাহলে কি হবো বেটা? ভাড়া বুড়া যা যা আছে আমাকে দুইজনের তো এটা দিতে হইব। আর তুই তো বেটা আধা খাসে টাকা দেস প্রতি মাসে বেটা, তুই সবসময় বেটা 500 টাকা 1000 টাকা কম দেস, তোর কাছে নাই, সব তো আমারে দিতে হয়। এই যে সুযোগ পাই একটা খোঁচা মেরা দিলা, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, টাইম আমারও আইবো। কি খোঁচা কি? যেটা সত্য হেডেই কইলাম। এটা সত্যি কথা না? আচ্ছা ঠিক আছে বাদ দে। এখন কিছু একটা ক। আরে কিছু একটা হেডা আমারও কইতে হইব, হেডাও তোমার শিখাই দিতে হইব। রুমমেট লাগবে, রুমমেট খোঁজ। রুমমেট খোঁজ? আরে বেটা আমি একা খুঁজলই তো হইব, তুই খুঁজছস? আমি খুঁজছি তো টুকটাক, পাই না তো। পাবি কই থেকে আর কি, তোকে নিয়ত ভালো নেই, নিয়ত হলে উল্টাপাল্টা। শোন, সেটা হলো যে আমার এক ছোট ভাই আছে, ওই ঢাকা শহরে আইছে, ওই হালারে সুন্দর করে আমি বাটাম দিছি, বাটাম বুটাম দিয়ে সাইজ করে ফেলছি, ঠিক আছে? মালা আসবো বিকালে, তুই থাকিস। আরে বেটা এত সময় থাকতে বিকালে কেন? তুই জানোস না বিকালে আমি একটু ছাদে উঠি, ব্যায়াম ট্যায়াম করি, উয়ে পানি ডালতে আয় বেড়া। আরে বাবারে ব্যায়াম করতে যায়, তুই বিকালবেলা ব্যায়াম করবি না? তুই সকালে ব্যায়াম কর, অসুবিধা কি? আরে সকালে করলে তো হইব না, বিকালে তুই ছাদে আহে। আমি তোর একটা জিনিস বুঝি না, যে একটা বয়স্ক মহিলা, এই বয়স্ক মহিলার দেখে তুই কি সুখটা পাস? হ্যাঁ মানে একটু বেশরম কেমনে? আরে বেটা ওরা দেখতে তো আমার নিশির মতো লাগে, আর নিশির মতো লাগে দিয়েই তো আমি ওর পিছে পড়ে রয়েছি বেটা, নাহলে কে যায় ওর পিছে? আচ্ছা শোন, আমি বিকালে পারো না মামা, তুই একটু অ্যাডজাস্ট করে লো। তোর ইয়ে কর, কারণ সিরিয়াস হইতে হইব, কারণ হলো সামনের মঙ্গলবার থেকে তো হলো রোজা, এর ভিতরে যদি আমরা এর লক করতে না পারি তাহলে কিন্তু ফাইসা যাবো। তাহলে আমি আসি, কিন্তু একটু বিকালের আগে আইতে কইছি, বিকালে কিন্তু আমার ব্যায়াম করতে হয়, নিশিরে দেখতে হয়। আরে হাওয়াই রে জিনিস রে, এমন বলা জীবনও দেখি নাই, মানে বুড়ির বুড়ির প্রেমে বুড়ির প্রেমে বইরা। ও শোন, তোরে কিছু সবক দিয়েছে। সবকটা হলো এরকম, তোরে যে আমি গ্রাম থেকে নিয়েছি একটা কাজের জন্যই তো নিয়েছি। হ্যাঁ, ওই চাকরি দেওয়ার জন্য নিয়ে আসেন। চাকরি দেওয়ার লিগে। তাহলে চাকরি দেওয়ার আগে তোরে কিছু শিখাইতে পড়াইতে হইব। তুই তো চাকরি বাকরি জীবনে করস নাই, করছ? না মামা, কোনটা সার, কোনটা ছোট সার, কোনটা বড় সার, এগুলো তুই কিচ্ছু জানস না। না। চায়ের কাপ কেমনে দিবি, টেবিলটা কেমনে মুছবি, এগুলো তো শিখতে হইব। আর কাজের যারা মানে ছোট মনে করে তারা জীবনেও উপরে উঠা পারে না। জি। কথা বলতে এই আজকে আমি বাড়ির মালিক, আমি কি বাড়ি ঘর ঝাড়ু দিই নেই, আমি কি বাথরুম ধুই নেই, আমি তো সবই করছি, আজকে বাড়ির মালিক হয়েছি। জি। 2 দিন পরে তুইও বাড়ির মালিক হবি। পৃথিবীতে এরকম বহুত ঘটনা আছে, ঠিক আছে? ছোট্ট থেকে শুরু করছে, এখন এত বড় হয়ে গেছে গা। তাহলে তোরা এই বাড়ির টোটাল দায়িত্ব, এখন কেয়ারটেকারও কইতে পারস, দারোয়ানও কইতে পারস, সুইপারও কইতে পারস, এই দায়িত্ব তোর কাছে দিলাম। মামা কি করছেন আপনি? আমার একটা ভালো চাকরি দেওয়ার জন্য নিয়ে আসেন, এখন করছেন বাড়ির দারোয়ান কি আর টিকারি, এটা কি করছেন? আরে শিখতে হইব না তোর? আই আর তুই যে মামা কইলি, তোর কোন কালি না মামারে আমি? এখন আমি যখন ভিতরে থাকব তখন আমার মামা কবি, কোনো অসুবিধা নাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোথায়, গেটের সামনে না? হ্যাঁ ডাইনে ভাবে মানুষজন আছে না? আছে। তাইলে আমার তুই মামা কইতেছ কেন? আপনি আমার মামা। আরে স্যার কবি বস তোর, আমি যখন গেট দিয়ে বাইরামো আমারে স্যালুট দিবি এমনি করে, আবার যখন ঢুকুম তখন স্যালুট দিবি এমনি করে। মামির কি কব? হ্যাঁ, মামি ভিতরে থাকলে মামিরে মামি কবি, বাইরে যখন থাকবো ম্যাডাম সালাম আলাইকুম। তারও কি স্যালুট মারতে হবে? এই যে কবি ম্যাডাম সালাম আলাইকুম, শেষ। তাহলে তোর বস কে রাই বাড়িতে? আপনি। আমি। তাহলে বসের সাথে যতবার দেখা হইব একবার এমনি করে ঝাইরা সালাম দিয়ে দিবি, ঠিক আছে? এগুলো কাজ কাম শিখ, তাহলে চাকরি বাকরিতে তোর সমস্যা হবে না। আরেকটা জিনিস, বিশেষ একটা কথা তোরে বলে যাই, এই বাড়িতে
মাইয়া মানুষ কখন আইলো কখন গেল, দেখতে কেমন, কার মতো, কি বিষয় আশয় সব আমার কাছে নোটিশ করবি। তাহলে এই যে কার কাছে করবি? মামির কাছে। এই, তোর সার্কেরা আপনি আমি বসের কাছে সব নোটিশ করবি, ঠিক আছে? আর ওই কাজের বউ আসলে কি ঢুকতে দেবো না? ওটা তো মিয়া মানুষ। বুয়া তো বাড়ির কাম করে, হ্যাঁ তো ঢুকবার দিবি। তাহলে তো করে মিয়া মানুষ ঢুকা। কোনটা বুয়া কোনটা তোর মামি, এগুলো কি আল্লাহ সিনার তোর জ্ঞান দিছে না? তুই কিন্তু কথারে পেঁচি বেলাস, পেঁচাবি না। তোরা যা কইছি এর বাইরে তোর যাওয়ার দরকার নেই। এখন তোর স্যারের একটা স্যালুট দে, স্যারের বাইরে যাবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নে গেটটা লাগা। এটা ভকেট মার্কেটটা কথা কইতে চলে গেল। হ্যাঁ, আমার দারোয়ানের কাজ করতে হবে, কেয়ারটেকার কাজ করতে হবে না। সওয়াল বলতো কিছু নেই, কোনো সওয়াল নেই। তার মানে মামা মরিয়ে গেলি তো বাড়ির মালিক হয়ে দেবো আমি। তাহলে তো চাকরি আমার এই জায়গায় করতে হবে। হ্যাঁ, এই যে প্রতিদিন তুই আর এই গাছের নিচে আইব আর একটু রেস্টুরেন্টে তো লই যাইতে হারো কেন? এত কিপটামি তোর, এখানে কিপটামি কবে বন্ধ হবে? তুই আর এই গাছ আচ্ছা সুর, এটা কিপটামির কিছু নাই তো। ধৈর্যের রেস্টুরেন্টে গেলে তো বদ্ধ একটা জায়গা, নিঃশ্বাস নিতে পারিনি। এই যে দেখ কি নিঃশ্বাস, একদম ফ্রেশ হাওয়া। তোর যে লাংসটা ভালো থাকবো, বুঝছস? আচ্ছা শুন, এই যে রোজারি দাইতে আছে, আর যদি এবারে গিফট আগের বারের মতো হয়েছে, তোর কিন্তু খবর আছে, কই দিলাম। আচ্ছা তুই এটা কি বললি? তুই আমার ধৈর্যে 5টা না 10টা না একটা মাত্র গার্লফ্রেন্ড, আর আমি তোর জন্য কিছু করুম না? তুই যেটা চাবি সেটাই তোরে কিনে দেবো। ঠিক আছে, এবার যে সুন্দর সুন্দর কালেকশন আছে তুই জানুনি, আই তোরে পেপার কাটিং দিয়ে দিউম, হোয়াটসঅ্যাপে হারাই দিউম, তুই যাই কিনে লই আইবা। আচ্ছা তোর এই ব্যাপারগুলো না আমি একদম বুঝি না। তুই কেন আমার হোয়াটসঅ্যাপ করে পেপার কাটিংটা পাঠাবি? তুই আমার সাথে সরাসরি যাবি, আমরা একসাথে মার্কেটিং করবো, আমরা দেখবো, ঘুরবো, ফিরবো। তারপর তুই আমার এরকম করে ধরবি। আমরা দুইজনে পছন্দ করবো, পছন্দ কইরা তারপর যেটা ভালো লাগে সেটা কিনবো। তারপর কেনাকাটা শেষ, তুই আমার একটা ট্রিট দিবি, নাহলে আমি তোর একটা ফুচকা খাওয়াই দেবো। আই তোরে ট্রিট দিবার, তুই আরে ফুচকা খাওয়াইবি কেন? হ্যাঁ, এই যে রোজারি দাইতে আছে, আর আত্মীয় স্বজনরা ব্যাকে মার্কেটে ঘুরবো না? আই আর তুই যদি এমনি করে ঘুরি, তাহলে হ্যাঁ তোমরা যে আর আব্বারে যে বিচার দিব, এটা তুই বুঝলি? তুই চিন্তা সব কিছুতে সমস্যা, কি করুম? আরে সমস্যা কিছু নাই, আই তোর যে পেপার কাটিং গুলো দিব না, তুই মার্কেটে যে ব্র্যান্ডের দোকানে গেলে হেগুন পাই যাইবি। আচ্ছা ঠিক আছে করুন বাবা, চলো না। কোনাই ওই যে মানে আমার এক বন্ধুর ফ্ল্যাট আছে, একদম খালি, আমরা দুইজনে যে গল্প সল্প করবো আর কি। খালি ফ্ল্যাটে যাই কি আর এর থেকে তো তোমাকে 69 ভালো। তুই একটা চিংড়ি মাছ, মানে হলো চিংড়ি মাছের মাথায়। আচ্ছা ঠিক আছে, কইলাম না, বাদ দে, কইলে কেউ হয়ে যাবে। শোন, তুই যে এই কথা কেমনে কস? তুই দেখ না বাড়িওয়ালা কিরকম, বাড়িওয়ালার তো চরিত্র ভালো না, চোখ খারাপ বেটা। তুই দেখো, আই গতবার কেন তোমাকে বাড়ি আল্লাহরে ট্যাকেল দিছি, এবারও দিয়ে লাই। চলো তোমাকে বাড়ি যাই, আই রান্না বান্না করি। চলো। না তুই এমন করিস না, চল, আমি যে যা কইতেছি উল্টা চল। চল না, চল, তুই শুন, এটা করিস না, চল না। আজকে তো আর সময় নাই, আর আব্বা একটু পরে বাসায়, বা আর খবর আছে যদি হাতে আরেক যায় বাসা না পায়। এই যে তোর আমি যখনই কই তখন তোর এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই নিয়ে 10 বার কইছি, আর পারুম না কইতে। তুই বুঝো না কিল্লাই, আর আব্বা যদি যাই দেয় আমি বাসায় নাই, তো আর কি হইব তুই বুঝো নি? হ্যাঁ তো কি করবো আর এটা ম্যানেজ করবি, এগুলো ম্যানেজ করতে হয় তো। মানে তোর আমি প্লিজ চল না, এমন করিস না, আমি তোর 10টা বার কইছি, এমন করস কেন? আজকে আর যাইতে পারতো না, আজকে আর সময় নাই, আই আরেকদিন আইও। তোর লগে আর কোনো কথা নাই আমার। আর তুই শোনো, আর কি কথা শোনো। কি শুনবো তোর কথা? কি শুনবো? তোর কথা আমি শুনবো না, যা। এত ধুলা কোথা থেকে যে আসে, সারাদিন কাজ করতে করতে পাগল হয়ে যাওয়া। মাথার ব্যথা অসহ্য লাগে। তোর খালা করে সাদে কখন গেছে? কখন জানি গেছে। মোছামুছি পরে করিস, আমার শরীরটা ভালো লাগে বলেছেন না, মাথাটা একটু টিপে দে। পারুম না, কাজ আছে। কাজ পরে করিস তো, আয় তো টিপে দে, টিপে দে।
আরাম আরাম দিতে ও শান্তি আর শান্তি ও কি আরাম রে আরাম শান্তি হেই কি হচ্ছে এগুলা তোমার চরিত্র এত নিচে নেমে গেছে তুমি শেষ মাস বিলকিস ছাড় দিলা না এই তুই যা যা এদিকে শরীরটা ভালো লাগতেছে তুমি বুঝছো শরীরটা ম্যাচ ম্যাচ এগুলো হচ্ছে তোমার সব বাহানা আমি বুঝি আমি আজকে বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়িতে যাইবে কখন এখনই যাবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে টাকা পয়সা লাগলে নিয়ে যাও আরে বিলকিস বিলকিস এই যে তোমার রুম এটা ভালো করে দেখে নাও এটা কি বারিন্দা? হ্যাঁ হ্যাঁ এটা বারান্দা যাও বারান্দা যাও দেখো মিয়া খোলা বাতাস আছে বারান্দা ফ্রেশ এয়ার দাও খোলা রাস্তা পছন্দ হয়েছে পছন্দ আসলে ভাইয়া ঘটনা হয়েছে কি আমি আগে যে ফ্ল্যাটের মধ্যে আসিলাম আর কি এটা আসিল 5,000 স্কোয়ার ফিটে মানুষ দেখতাম দুগা মিলি ফুটবল খেলানোর মতো অবস্থা বুঝলেন না তো যেই কারণে হয়েছে কি ভাইয়া এই যে এখানের মধ্যে যখন আইসছি রুম তো আছে রুম ওকে একটু তো কষ্ট হইব তারপরেও কি করার আছে মানিলেও আর কি তাহলে ভাইয়া নিয়ম কানুনের কথা বলি পাওয়ারের নিয়ম কানুন করানোর কিছু আসেনি ভাইয়া নিয়ম কানুন উনি কি লাভ ধরেন আই যে বাসার মধ্যে আগে আসিলাম হেতারা তো পুরা মানে বাড়ির দারোয়ান আসিল যে শুনতে ইচ্ছে শুনতে ঢুকে যেতাম যে শুনতে ইচ্ছে শুনতে নামিতাম সেলোট দিতেই তো লইতে তো আসি বলছে তারপরে ভাই একটা বাড়িতে উঠলে নতুন নিয়ম কানুন কিছু থাকে না আপনার আগের বাসার এই বাসা তো আলাদা জিনিস ওটা 5,000 স্কোয়ার ফিট আর এটা হচ্ছে কি তো দেখতেই আছেন শোনেন আমগো বাসায় একটু নিয়ম কানুন আছে না বলি ফেলেন সমস্যা নেই যেহেতু আপনি বলতে চাইতেছেন বলেন শোনেন আমাগো মাসের বাসা ভাড়াটা 5 তারিখ দিতে হইবে। হাসতেন হ্যাঁ। এটা কোনো ব্যাপার হইল নি তারপর কর তারপরে ছিল 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে আপনি অনলাইন অন কর হায় হায় কি কর এমনি দিবেন নি আচ্ছা সমস্যা নেই আর কি আছে বলি ফেলেন শোনেন এই বাসায় কোনো গার্লফ্রেন্ড কিন্তু এলাও না এটা কিরম কত হইলো ভাইয়া গার্লফ্রেন্ড আইতো বাসার মধ্যে গার্লফ্রেন্ড আইতো না এটা তো আপন লোক বাসার মধ্যে আইতো না আমি কি বুড়া বয়সে ভাইয়া আনি আপনি এত জোয়ান আছে এখন একটা গার্লফ্রেন্ড আসবে না বাসার মধ্যে ওরে ভাই এটা এই বাসার নিয়ম ভাই এটা মানলে থাকবা না মানলে থাকতে পারবা না ভাই এবার সেকেন্ড নিয়ম বলবো বলি ফেলেন শোনো রাত 11টার পরে আসা যাবে না 11টার ভিতরে হাজির থাকতে হবে না এটা একটা মুসিবতটা কাম কাজ আমার তো আসলে বিজনেস টিজনেস নিয়ে একটা মুসিবত আচ্ছা ঠিক আছে তারপর আসার চেষ্টা করুম আর কি বলে আর শোনো ভাইয়া আরেকটা নিয়ম আছে এটা একান্তই আমার নিয়ম বলবো হ্যাঁ বলি ফেলেন এই বাসার যে বাড়িয়ালি আছে না মানে বাড়িওয়ালার বউ হ্যাঁ ওই বাড়িওয়ালার বউরে কিন্তু বড় বোনের দৃষ্টিতে দেখা লাগবে ও আচ্ছা তা আপনি আগে কইবেন না যে এই বাড়ির মালিক আমাদের মানতো বইনি না বুয়াতো বই আরে ভাই এত বেশি কথা বলেন কেন যেটা বলছি সেটা শুনেন বাড়িওয়ালার বউরে বড় বোনের দৃষ্টিতে দেয়া লাগবে মামতো বোন ফুয়াতো বোন নাকি এটা আপনার জেনে লাভ আছে যেটা কইছে এটা শোনেন আর শোনেন আরেকটা নিয়ম কিন্তু আমার আছে সেটা হচ্ছিল এই বাড়ির ছাদে কিন্তু উঠা যাবে না ছাদে উঠুন যাইতো না কেন হ্যাঁ বাবুরে গরম টরম লাগলে আমার আবার এক্সারসাইজ করানোর খুব ইচ্ছা বুঝেন মানে এক্সারসাইজ সবসময় করি আর কি তো এটা তো সমস্যা হয়ে যাবে তো না ওরে ভাই মানলে থাকবেন না মানলে নাই এই বাড়ির ছাদে একমাত্র আমি উঠবো আর শোনেন এই ফ্ল্যাট 69-এ আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছিল যে নতুন সদস্য কালকে যখন বেডিংপত্র নিয়ে আসবেন তখন হচ্ছিল সাথে বাজার করে নিয়ে আসবেন রোজার মাস তো একটু গরুর মাংস হইলে ভালো হয় বুঝেন না প্রথম রোজা মিয়া ভালো মন্দ খাইতে হয়তো না বুঝলাম পাইছি সমস্যা নাই গরু মাংস খাইতে চাইতেছেন হ্যাঁ। আপনি কেজি খাইবে শুধু আড়াই করবেন আইলো এসো অবশ্য একটা সমস্যা আছে আমি অবশ্য গরু মাংস খুব একটা খাইটাই না কিলে জানি না আমি আবার একটু স্বাস্থ্য সচেতন আর কি তো যে কারণে কোলেস্ট্রল বাড়ি যায় গরু মাংস খাইলে আর কি তো আল্লাহ খুব একটা খাই না আচ্ছা সমস্যা নাই যেহেতু আপনি ভাই মানুষ বলছেন সমস্যা নাই আপনি খালি কেজি করবেন আরে বলবেন আমি লয়ে আসবো তাহলে ভাইয়া কালকে বেডিংপত্র নিয়ে চলে এসো আর সাথে কিন্তু অবশ্যই গরু মাংস আরে বাবুরে আপনি কি বলতেছেন আমি তো নিজেই চলে এসেছি এখন কালকে কেমনে আমার
মাম্মা ফোন দিস। হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ নতুন ফ্ল্যাটে আসছি তো এইখানের মধ্যে। হ্যাঁ না আগেরকার তো বড়টা ফ্ল্যাট আসেন না 1000 স্কোয়ার ফিট, আমার তো এটা তো ছোট, মানে কোনো রকম থাকতে এবং কি করার আছে। হ্যাঁ হ্যাঁ এসি নি, আচ্ছা সাইতে আছে। হ্যাঁ আম্মা আছে, এসি কারেন্ট লাগে তো আছে। ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু উঠতে গেছো তাইলে উঠে পড়ো, আমি তো ছাদেতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। হ্যাঁ আম্মা একটা মেয়ে মানুষ, এই আপনি দেখতে তো খুব ফাইন সুন্দর। যাক আপনি কিটা যাচ্ছেন কোনে? এই বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাটে যাম, তা দিলে আপনার লাভ কি? ওরে সর্বনাশ, বিরাট চটাং চটাং কথা হচ্ছে, কোনো লাভ নেই। পারমিশন ছাড়া এক পা উপরে যাওয়া যাবে না বা নিচেও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না। এই মামাকে মানে স্যারকে ফোন দিতে হবে তারপর। এই এলাকার কোনো ফ্ল্যাটে যেতে বিলকিস বানুর পারমিশন লাগে না। আপনি কত বড় সাহস, আপনি আমার এখন পারমিশনের কথা? 2 টাকা দারোয়ান হয়ে এই বিলকিস বানুর কই পারমিশনের কথা? তো মেলা সাহস। আমি দারোয়ান? তাই আপনি তো সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। ভবিষ্যৎ বাড়িওয়ালার সাথে এটা কি ধরনের কথাবার্তা? তার সাথে আবার তুই তুকারি, হ্যাঁ? এটা কোন ধরনের আচরণ? এটা কি কি কনতে পাইছেন আপনি? শোনেন, আপনি যতই ভাবুন নেন কোনো লাভ হবে না, টাল্টি আল্টি করে লাভ নেই। এই বাড়িওয়ালা মানে মামা মানে স্যার, তারে ফোন দেন, তারপরে আপনি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন, তার আগে না। আমি কল দিব? আমারে তো কল দেওয়ার শখ নেই, তোর শখ থাকলে তুই কল দে। তুই কল দিয়ে তুই ঘন্টার পর ঘন্টা পিরিত কর, আমার টাইম নেই। আমার এই বাড়ি কাম শেষ করে আরো 2 বাড়ি চুপ কর, কাজটা ঠিক হচ্ছে না কিন্তু। আমি একদম মানে ডায়েরিতে লিখে রাখতেছি কিন্তু এই কথা। ডায়েরিতে না, তুই তোর কপালে লিখে রাখ। কইয়া দিলাম ভবিষ্যৎ বাড়ি এলাকা কাজ দেব, লিখে রাখ। শুটকি, শুটকি তো বিরাট, শুটকি দেখি বিরাট ধকে শুটকির। ভালো আছে। ওই চাচা, ওই চাচা, কি সে? তো তোর কাছে কিছু ওই ব্র্যান্ডের প্যাকেট আছে না? হ্যাঁ, দে আমার কটা দে। ওই ব্যাগ দিয়ে আমার কাজ আছে, ওই ব্যাগ ছাড়া অন্য কোনো কথা থাকলে কও। আরে বেটা, তুই আল্লাহ খুব স্বার্থপর হয়ে গেলি। তুই যখন বিপদে পড়স কে আগায় যায়? তুই আয়স, আচ্ছা, তুই যখন ভাড়া দিতে পারস না কে দেয়? তুই দেশ। তাইলে তুই কেমনে স্বার্থপরের মতো কইলি যে ব্যাগ দাম যাইব না? ব্যাগ নিবি ভালো কথা, তো ব্যাগ নিলে তো একটু খুশি করতে হবে, আমার লাগে না কিছু। দে এমন করস কে চাচা? তুই না মানে একটা স্যাচর বুঝছস, একটা ব্যাগ চাইলাম, মানে তোর বাইশটা একটা ব্যাগ চাইলো আর তুই চাচা হইয়া একদম মুখের উপর না করে দিলি। তুই ব্যাগ নিয়ে কি করবি এটা তো আমি জানি না। আর আমি কটার টাকা চাইছি বিদায় আমি স্যাপচর, হ্যাঁ আমি ছোট লোক। তুই তো তার চেয়ে বড় কাম করতেছস বেটা, দে কিছু টাকা দে। আমি ব্যাগ দিতে না করছি নাকি? ব্যাগ তো দেওয়ার লেগেই রাখছি। আচ্ছা দেমনে 20 টাকা দে দেবো, দে। 20 টাকা? তুই একটু আগে আমার ছোট লোক কইলি, তাহলে তুই কি এটা শুভ কাজে দাবি? ব্যাগটা লইয়া তুই আমার 20 টাকা দিবি না? আচ্ছা দেমুন এমন করস কে? কি রে ভাই তোরা না কি বুঝলাম না। দিমুনা কইলে হইব না মামা, আমি তোমার চিনি আর বাকির নাম ফাঁকি। তুমি ব্যাগ লইয়া গেলে টাকা তো দূরে থাক, তোমার দেখাই দেবো না। যা দিবা নগদ দাও, আমি ব্যাগ দিতেছি। দে একটা ব্যাগ দে, নাইলে কিন্তু আমি কিন্তু সিস্টেম করে লয়ে যাবো, পরে একটাও পাবে না। ভাই আপনি কিন্তু কথাটা ঠিক করলো। হেতে শেষ ঠিক আছে, এটা মানি, কিন্তু আপনি তো তারে বলতে পারেন না যে হেতে শেষ এটা বললাম না, রুচি ধরলো না ওই বুঝছে, ওই ঠিক কথাই কইছে বেটা। এটা ব্যাগ নিবি বেটা, আমার ছেচ্চর মেচ্চর দেখে কই আমরা তোর কি ঘুষ দিতেছে নাকি? বুঝ দিব না। ওই এক বেডে থাকি, মায়া মহব্বত একটু আছে আমার প্রতি, তত ওইটাও নাই, দূরে দূরে থাকো। না বুঝছি এক বেডে থাকস মানে তো ইঙ্গিত উল্টা পাল্টা দিতেছিস কে? দে বেটা, দে বেটা, দিমুনি যা। আর দে না মামা, অল্প কিছু টাকা আচ্ছা নগদ দিমু নগদ। দিমু যা। 50 টাকা দে, 50 টাকা দে। দে 50 টাকা দিলে দে বেটা, বাকির নাম ফাঁকি দে। বাপরে বাপ, বাকির নাম ফাঁকি। কি সব গ্যাস আরিয়ানি দেওয়া হচ্ছে। ব্যাগ নিব 50 টাকা দে। ওই তুই তো বেটা বড় কৃপন বেটা। ধর শোন, এই ব্যাগ হলো ফাও বেটা। খাও না, তুমি যে ব্যাগ কি কামে নিতেছো এটা তো আমি বুঝি।
বুঝাও বেশি বুঝতে নাই, কম বুঝবি দে। কটা দেবো? একটা দে, একটা দে। দুইটা নিলে 100 লাগবে। না একটাই দিলাম। না, এটা না, ওইটা করে দে। এটা ছোট, এটা ছোট। বড়টা এই দেখ, তাহলে তো আরো 10 টাকা বাড়ে। 10 টাকা জমা রাখ, আখিরাতে পাইছি। আর তুই দিছস 10 টাকা। দিব অসুবিধা নেই। না এরকম ব্যাগের ব্যবসা করো না ভালো। ব্যাগের ব্যবসা? ব্যাগ আনতে রিক্সা ভাড়া লাগে মিয়া। ব্যাগ ঘরে হাইটে পড়ে নাকি? চলো চাটা খাই, চলো। তুমি খাও যাবি তুই যাবি? যা 50 টাকা পাইছস, যা আমি চা খাই। চাচা মিয়া। ঘুষের টাকা হারামের টাকা খাই লাভ আছে নি ভাই, এখন কামাই করি খাও, কষ্ট করি খাও। তুই ঠিক বলছো ভাইয়া তোর বাড়ি কোন দেশে? আর ভারী চাচার বাড়ির কথা আর জিজ্ঞেস না। আদু এটার মতো ছোট লোক আজ জীবনে এরম না হলে নাই, জীবনও চোখে দেই না। এই ব্যাগ উগাল্লাই 20 টাকা 50 টাকা খোঁজনের কোনো মানে আছে? আমনে আসলে আপনার রাশিও খারাপ, কিরবেন ক আর কাছে কথা নেই ব্যাগ আছিল পুরা বিদেশে যে যারা মারা যায় কিন আছে না, ইন্টারন্যাশনাল ব্যারেন্ড বেগিনি আর কাছে আসিল এই ব্যাগে কিন আরং মারং তাই কিন্তু চাইনি কি চালাইনি। আপনি যদি চাইতেন তাহলে হাই যেতেন, কিন্তু দুঃখের ঘটনা হলো আইতে বাইর তুই আইসি আইনের সময় মনে মনে কিন্তু আনন্দ লাগেনি, বেগ কিন্তু আইতে আছে যাইতে আছে এমনি চল রাগিস তাইলে লুয়েস। তোরা একটু সমস্যা নেই, আপনি যা লাগবো কুত্তা কাপড়ও যদি দামি লাগে আপনি আমারে বলবেন। আর ইয়ানো কত মিন আছে নাকি কিনবেন, আমি তো অনেকদিন হালাই দিই না। দিদি বন্ধু বান্ধবরে দিদি নিজে আর কত হিন্দিয়াম 60 3-4 বার হিনলে আর হিনতামে মনে আছে না মনে কা হালাই দিই। আর আঙ্গা আম্মা দেখলো তো হ্যাঁ চেতাছে দি এটা কিল্লা ইচ্ছত এটা কিল্লা ইঞ্চত কি দিয়াম। না জামা কাপড় লুয়েস, তোর শার্টটি সুন্দর আছে। ঠিক আছে আস্তে আস্তে আইও। কি লই আনছো? কিলো আনছো কি? তুই যেটা কইছো সেটাই। বাবু তুই কিন্তু জিনিয়াস। আই তোর যে ব্র্যান্ডের কইছি সেই ব্র্যান্ডেরই লই আইছো তুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই তো তোর এই গাইনতে কইনো। না ওই যে তুই যেটা পেপার কাটিং পাঠাইছিস না, এইটাই তো সেম মডেল, শুধু কালারটা পার্থক্য। না না আই তোর এই পেপার কাটিং দেই না। আই এই ব্র্যান্ডের কইছি, কিন্তু এই জামা আই কইনো, এই খেত জামা আই তোর আনতে কইনো। না বাবা তুমি জিনিসটা বুঝতেছো না। তোমার কি সবগুলো কি ইয়ে মনে আছে নাকি? এটাই তো সেম জিনিস। আর খুব ভালো মতোই মনে আছে। আই তোর এই গানতে কইনো। তুই আর লগে চলো, চলো যাই এক্সচেঞ্জ করি আই। চল। আরে বাবারে কথাটা শুন, তুই যেটা পাঠাইছিস সেটাই আমি আনছি। আর এখন এই সময় চেঞ্জ করে দিব না, এক্সচেঞ্জ অফার নাই। ওটা যা করবো ঈদের পরে। কিল্লে এক্সচেঞ্জ করে দিত না। আই তো কালকে আর বইনের লগে গেছি, হেতিরও তো ঠিকই এক্সচেঞ্জ করে দিছে, আরে কিল্লে দিত না। আরে না চল আর লগে চল। আরে দিব না, কইলাম তো দিব না তো। আই তোরে লই দিম, তুই চল আর লগে। আরে বাবারে কথাটা শুন না, এক জামা দিয়ে কি তুই জীবন পার করবি? এখন আমি এত কষ্ট করে নিয়ে আসছি, তুই এটা ইউজ কর, ব্যবহার কর, পরে আবার কিনে দেবো, অসুবিধা কি? আই এবার ঈদে খেত জামাইগা হইতাম না। তুই আর লগে চলে এক্সচেঞ্জ করে দিব, নালে আইগা হইতাম না। বাবা তুই এটা রাখ না, আমার তো খুব পছন্দ হয়েছে। এই মানে কালো কালারে তোর খুব সুন্দর লাগবে। দেখছস ম্যাচিংটা কি? এই কিন্তু কোনো ব্র্যান্ডেড ড্রেস না। তুই যে কিন্তু কখন ধরে আনছো তাই বুঝতে পারতেছি। আই সব কেনাকাটা এই দোকান থেকেই করি। আই চিন্তাম নয় গা কোন ব্র্যান্ডের দোকানে তুই আনছো। তুই আরে সত্যি করি কও। বাবু তুমি বিশ্বাস করো, ওটা ওই ব্র্যান্ডেরই। আমি ব্র্যান্ডের দোকান থেকে তো কিনছি। এই যে দেখ না প্যাকেটটা আছে না, ওই যাতে কিনছি। তুই একটু জিনিসটা ইয়ে তুই কর। এই রমজান মাসে আর লাগে মিছা কথা কইতে আসছস। বাবা প্লিজ এবারের মতো জিনিসটা রাখ তুই তোর ড্রেস। এক এক আউটলেটে এক এক রকম ড্রেস পাওয়া যায় কেন? হ্যাঁ। তুই আরে বুঝাছিস কি? হ্যাঁ। সারা বছর তো আরে কিছু দেশ না, ফকির নিয়ে এবার ঈদের মধ্যে আইসস, ফুটপাতে তুই ড্রেস কিনে দিত। এটা পুরি সারা ঈদে তুই ঘুরবি। রাখ তুই তোর ড্রেস, তোর লাগা আর ব্রেকআপ। বাবা বাবা এই কথা শোনো। এই সাবিলা, এই আরে উফ, আজকালকার মেয়ে মানুষ মার একটা কাপড় কিনে দিলে 500 টাকা দিয়া মা পরে পরে পুরো এলাকাবাসীরে দেখায়, দেখেন আমার পোলা কি কিনে দিছে। আর এত টাকা দিয়ে কিনে দিলাম, কোনো নাম নাই গন্ধ নাই। এটা কি করবো মানে? এটা আমি আমার পুরো টাকাটা তো লস হয়ে গেল। ওটা আরে এটা আপনি কি করতেছেন? আমি সালাম করতেছিলাম আপনারে। কে আপনি? কে সালাম করতেছেন কেন? আরে মার বোন তো এক জিনিস, আপনারা কি সালাম করতাম পারি না নি? কে বলছে আপনাকে আমি বোন? আপনি নাবিদ ভাইয়ের বোন, এটা তাই জানি। না আমি নাবিদের বোন না। আর আপনি কে?
না আমি শুনছি আপনি নাবিদ ভাইয়ের বোন। আমি আসলে ওই যে 69 নাম্বার ফ্ল্যাটের মধ্যে নতুন মেম্বার আর কি, বুঝছেন নি? হ্যাঁ, তো কি হইছে? আপনি নাবিদ ভাইয়ের বোন নন? না, আমি নাবিদের কোনো বন্টন লাগি না। আমি নিজেও চিন্তা করতেছি এরকম মাইয়া ফোলা কেমনে নাবিদ মিয়ার বই নয়। মানে মাশাআল্লাহ, আপনি যে দেখতে শুনতে যে সুন্দর, কেমনে নাবিদ মিয়ার লগে অন্য লগে মিলেনি। অবশ্য আর কাছে না ভাই বোন সম্পর্ক খুব একটা ভালো লাগে না আর কি। তো কি ভালো লাগে? না আর কাছে আসলে ভালো লাগে কি, মানে আর পরিচয়টা আমি দিই, আমি হইলাম তালুকদার বংশের ছেলে আর কি। তো আমার এলাকার যেসব মাইয়া বোলারা আছে ব্যাকি আমার সাথে প্রেম করার জন্য পাগলই থাকে। এবং এই যে বাপমা যাতারা আছে হেতারাও মাইয়া গুন্ডে কই দেখি তুই রুমেল্লার লগে প্রেম করবি, আর না তো কারো লগে করতে এতি না। মানে এই কারণে আর কি আপনার লাগে আর লাগে একটা বাপ বন্টন হইতে পারে, সুন্দর সুন্দর মিলি গেলে একটা ব্যাপার আছে নানি। হ্যালো, হ্যাঁ আম্মা। আরে বাবুরে আপনি কিনলে আনলে আবার এই রোলেক্সের ঘড়ি ইয়ান হারাইছেন, দরকার আছে নি কোন না? না ঘড়ি কতক্ষণ হয়ে আছে ইয়ার মধ্যে, এগুলো ইউজ করিনি। আর শার্ট আবার কিনলে আরো চোখে হারান লাগবো না। এত শার্ট দিয়ে কিরিয়াম, এত শার্ট তো আর কোনো দরকার নাই। উগ্গা শার্টের দাম 7,000-8,000 টাকা করি, কোনো দরকার আছে নি অপচয়। আল্লাহ বলছে যে যে অপচয় করে সে হলো শয়তানের ভাই। বাবুরে কিনলে কোনো দরকার আছে নি না। কি আর হিন্দি নেই, রোলেক্সের করে 27 টাকা হরিয়েছে এনার মধ্যে, সেগুলি তাই ঠিক মতো ভরতে পারি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কিনে এলে শোন আর কিরিয়াম রোলেক্সের ঘড়ি দিয়ে হাঁটাই দিও, আমি করিলাম, সমস্যা নেই। তোমার না পড়লে তো তুমি আবার মন কালা করে রাখবে। হ্যাঁ ঠিক আছে, আব্বারে কইও, আব্বারে ফোন দিতে কইও। ইয়ানোর মধ্যে ওই জমির কত হয়েছে লাগাইছো যেন 13 লাখ, তো গতবার তো 15 লাখ টাকা লাগাইছে। আচ্ছা তা গরিব মানুষ খাক, না খাইলে কিরবো আর, এটার চলিবাসি দাম লাগতো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মা, তোমার একটু পরে ফোন দিও। ওই আর ভাই আছে তো একজন ওই বাসার মধ্যে, হাতে একটু কথা করবো, পরে তোমারে ফোন দিতে আমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সালাম আলাইকুম। হ্যাঁ কোন? ওই তুই বলে চাচারে কইছস তুই অ্যাডভান্স দিয়ে দিছস? বাবুরে আমরা চাচারিকে আইছি। আরে আমার চাচা না, আমগো নাবিদ রে আমি চাচা কই জানোস না তুই? ও ও ও বুঝছি। হ্যাঁ কি হয়েছে? তুই চাচারে কইছস যে আমি অ্যাডভান্স দিয়ে দিছি, তুই নাকি অ্যাডভান্স দিয়ে দিছস আমার কাছে? হেতে নি আমনেরে কইছে? বাবুরে বাবু, আর জীবনের মানুষ আয়া দেই না। আই হেতারে কইছি যে আপনার কাছে টিয়া কোন দি দিয়াম না, হেতে কি কইছে যে আই আপনার কাছে টিয়া দে। এত মিছা কথা এত কেমনে কয়? ঠিক আছে তুই দিমু কইছস, যখন দিয়ে দে, দিয়ে দিলে তো হয়। টিয়া দিয়াম আর কি, ওই কালকে নিয়েন। আর বাবুরা আপনি তো আর বিশ্বাস করেন না ভাইয়া, মানে এটা কি? আপনি কি আর স্ট্যাটাস জানেননি? আই যে তালুকদার বাইরে হলা, এটা কি আপনি জানেন না ভাইয়া? আপনি তাই কইছি কারণ আব্বার লগে আপনার লগে ধরে দিতে আসি ফোনে। আরে কথা কইতে পারো না, মন মেজাজ খারাপ আছে, বিলা আছে। আরে বাবুরা আপনার মন মেজাজ খারাপ দিয়ে আই কিরিয়াম কোন চাই? আহতে নামে মিছা কথা কয়, আপনি এন দিয়ে আইছেন আপনি কোন আই ইয়া বাটপার সিটিং, এটা কোনো কত হইল নি কোন? আরে শোন, মন ভালো না, কথা কোনো দরকার না, তুই টাকাটা কবে দিবি দেখো নিয়েন। আচ্ছা আই আব্বার লগে কথা কই, কালকে আমরা তো আটা দিও, আব্বারে কইলে আটা দিব, চাই কতক্ষণ এত না ফিরবে। আব্বা ব্যস্ত ইয়াল্লা হারাইতে পারে না বাবুরে। এই মিস করিস না কিন্তু। ঠিক আছে। হ্যালো, আরে দূর কইও না, বাসার মধ্যে বেড়ক গাছে না বুড়িয়া জিগা, মাথার মধ্যে চুল কম, নতুন বাসা জিগা তুলছি, হেতে আইছি তাছি এইছে সেইছে। তোমার কি অবস্থা কও? তুমি তো সারা দিন আর ফোন টোন দাও না, কোনো খোঁজ খবর নাই। আমি ফোন না দিলে তোমার একটু মনেও কয় না যে একটু ফোন টোন দিতাম। কোনায় ফিলিকা হিটতে গেছো? হ্যাঁ ঘটনা কি আশা করি কও? কোন হল্লা লাগে ঘুরতে গেছো? আরে তুই
তো তোমার লগে শতানি করতে না কার লগে করি হ্যাঁ? আচ্ছা ইয়া শোনো বাবু, আমি তো একটু সমস্যার মধ্যে পড়ে গেছি বুঝলি। ওই নতুন বাসা জিগার মধ্যে উঠছি, হেতার কথা অ্যাডভান্স দেওয়ানোর কথা ছিল, তাই তো অ্যাডভান্স একদিন দিই না। তখন ওই হাতে একটু চিলাচিলি করারই আব্বার বুঝুনি, আব্বা এত ব্যস্ত, আব্বা ব্যস্ত থাকার কারণে আমার কাছে টিয়া এখন হারাইবো এই অপশানে নেই। আব্বা তো টিয়া হারাইতে দিতেছে না, এত 5 তারিখের তখন 6 তারিখ হয়েছে, এত কে শুরু করে দিছে। চেষ্টা লোক না নি জীবনে টিয়া পয়সা দেয় না কিছু না, একটা নিজেকে মতো একটা ভাবলো বইতে আর কি, বাবুরে টিয়া দেয় না, এই না সেই না। তোমার ইয়া অ্যাকাউন্টে আসেনি, কার্ডে আসেনি? হ্যাঁ থাকলে তো লাগবো তো টিয়াটা, তাহলে কিতাম তাহলে বেনে আই অন্তর আইতে গেছে, আর কেমনে কি ইয়া করতাম না, বেনে আই। চাচা ঘুমাই গেলেন? ও চাচা, হ্যাঁ কিরে কাই নাকি এত সকাল সকাল শুয়ে গেছস? আরে বেটা মন দিল ভালো না, ঘুমায় রইছি। ঘুমাই রয়েছস কে? বাজার বললেন না কেন? কেন রুমেল বাজার করে নাই? তোর বেটা রুমেল বাজার করবো কেন? বাজার তো করবি তুই, আজকে ডেট হলো তোর বাজার করার। আরে উয়ে তো কইলো বেটা গরু মাংস আনবো, এখন উই বাজার করবো আমিও করুম, তাহলে কেমন হয়ে যায় না ব্যাপারটা? দেখ কথা কিন্তু ঘুরে ঘুরে খালি পেঁচাইতেছিস। ডেট হলো তোর বাজার করার, তুই করলি না, তো কী কারণে করলি না? এমনকি না খায় রোজা রও? তুই কর না খায় রোজা রহম বেটা? মায়ের রমজান শুরু হইতেছে, তো ওই কাহিনী ঠেলা ঠেলি একজন আরেকজনের ঠেলে বেটা বিলাই হয়ে যায়। সারাদিন ধরে যে বাইরে দৌড়াদৌড়ি করে এসে পড়াই দিয়েছে, ভাতে নেই। তাহলে রাইট করে কি করুম, এখন বাজার পাবো কই? এলে তুই ঘুমাবি। চল বনমামার দোকানে যাবো, যে দুজনে ভরপুর খাবো নি। আর রুমালে কী করছে, রুমাল যেহেতু চিটারি করছে, ওর মিল বন্ধ। চল চল খাবো নি, চল। এই ধরনের কিছু হলো কবি তো বেটা, তোরা বন্ধু বান্ধব না, এগুলো কবি তো, শেয়ার করতে হইব তো। উই চিটারি করলে আমি কি করুম? উই তো কইলো বাজার করবো গরু মাংস আনবো। না খাই হুইয়ে গেছে মানে ও দেখ ওটা লাগবে বেটা, বনমামার দোকানে গিয়ে খাবো। এই বিলকিস, আমি তো আসলে তোমার জন্য এই জায়গায় ওয়েট করতেছি আছি। ঘটনা হয়েছে কি, মানে আমি খুব চিন্তা ভাবনা করলাম, মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার সাথে আমার কোনোভাবে এই গিঞ্জাম ফেজাত করা ঠিক না। কারণ মানে তুমি এই বাড়ির স্টোভ, আমিও বাড়ির স্টোভ, তাহলে স্টোভে যদি এই গ্যাঞ্জাম ফেজাত থাকে এটা কোনোভাবেই হয় না। এই জন্যই ভাবতেছি যে তোমার আর আমার আসলে মানে যেটা হয় কোলাকুলি করে, না কোলাকুলির দরকার নেই, হাত মিলাই এই বিষয়টা মীমাংসা করে ফেলি, একটা ঝামেলা মুক্ত হয়ে যায় আমরা। কি বললেন হাত মিলাবো মানে কি? হ্যাঁ, আর আপনার সাথে আমার সাথে যায় না মানে কেমনে কি বুঝলাম না তো। হ্যাঁ আমি জানি যে তুমি বুঝবে না, এই বুঝে কতজনই তোমার দাঁড় করাইছি। ঘটনা হয়েছে যে এই যে বাড়ি, এই বাড়ির মালিক কিটা? কে? তুই আসলে একটা মূর্খ মানুষ, এরকম মেয়ে মানুষ দিয়ে তো কাম হবি নি। এই বাড়ির মালিক হচ্ছে আমার মা।
তাহলে মামুর কি কোনো ছাওয়াল পাল আছে? না। তাহলে মামুর যদি কোনো ছাওয়াল পাল না থাকে, তাহলে মামু যদি মরিয়ে যায় মানে পটল তোলে, তাহলে বাড়ির মালিক হবে কিডা? কে? আসলেই তুমি একটা মূর্খ। তোমার মাথার ভিতরে কিচ্ছু নেই, গোবর ছাড়া কোনো কিছু নেই। একদম মানে তোমার মাথার গোবর দিয়ে সার হয়ে কিছু কাজে লাগবে না। হ্যাঁ, তুমি তো মানে সার্ভেন্ট, তো বাসন মাজতে মাজতে বেরেনের ঘেলু মেলু সব মাইজে ট্যাপের পানিতে ফ্লাশ করে ফেলাই দিয়েছো। আপনার অনেক বুদ্ধি আছে না, তবে একটাও কাজের না, সব কাজের। আর আপনার এইসব ডায়লগ শোনার টাইম নেই, আমার নাই, আমার কাজ আছে। আর আপনার মতন না বহুত পল্টু আমার জীবনে ঘুরছে, একটারও টাইম দিই নেই। এই জন্যই কয় যে তুমি একটা ইলিটারেটেড মানে সার্ভেন্ট, তোমার মাথার ভিতরে সব খেলবি না। আর যখন খেলবি তখন দড়িয়ে খেলে আমার পাশ দিয়ে ঘুরঘুর করবে, বুঝতে পেরেছো? মুখ সামলাই কথা বলবেন, বলে দিলাম, নাইলে এক ঘুষি মাইরা সব বাটপারি সিটাই কিন্তু ভুলাই দিব। এই যে আমি কই কি আর আমার সাইন দিয়ে বাজাই কি? তুমি আমার চরিত্রে দেখা দিচ্ছ। তোমার মানে কি কব? তুমি যাও এই বাসনপত্র পরিষ্কার করো আর নিজের বেরেনটাও পরিষ্কার করো। তোমার বেরেনতে এইসব খেলবি না। কি খালি আমার লেট হয়ে যাইতেছে দেখা, নাইলে বুঝাই দিতাম এই বিলকিস কি পারে, শালা খাচ্চর যেন কোথাকার। কি পারে সেটা তো বুঝা মানে আমি বুঝতে চাচ্ছি। তাহলে ধানে মরিচ, তাহলে শুটকির মানে মাথার ভিতর কিছু নেই, খালি বুঝতেই চাইলো না ঘটনা। আরে বেডি, তোর আমি কি কব? তুমি যেন বুঝতে পারবা, হ্যাঁ সেদিন কিন্তু ঠিকই আমার কাছে আসবা। আর সেদিন কানের নিচে তোমার যদি বাটাম না দিছি, আমার নাম জসিম না, বাটাম। হ্যাঁ, অবশ্য বাটাম দিলেও বুকে জড়াই নেবো, কারণ ভালোবেসে ফেলেছি। কথায় আছে লাভ ইজ ব্লাইন্ড। অবশ্য ইংরেজি তোমার কয়ে লাভ নেই, বুঝতে পারবে না। একতরফা ভালোবেসে ফেলাইছি তো, কিছু করতে পারতেছি না, বুঝতে পারবা। যাও না এই নাবিদ, এই নাবিদ, এদিকে এসো। কি আমার ডাকছেন? হ্যাঁ, তোমারে ডাকছি। তোমার স্যার এখানে কি অন্য কেউ আছে? বলেন। তুমি আমার শাড়ি গিফট করছো কেন? তোমার এত বড় সাহস। এখন যদি আমি তোমার চাচার এই কথাটা কই, তাহলে কি হইব? শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, ওইটা আমি ঈদের দিন পরবো। এই নোয়াখালী তুমি কি চুরি করো? এক দুই তিন চার পাঁচ তিন। এই চাচা, তুই বাড়ি যাবি কবে? এবার বাড়ি যাবো না রে, টাকা পয়সা নাকি। এটা কথা বলি, তুই টাকা পয়সা লাগেনি বাড়ি যেতে, ইয়ে করিস, চলিস আমার লগে আমাকে বাড়িতে। চাল না বেটা, মাস্তি মুস্তি হইব, ফুর্তি করুন, বিন্দাস। তাহলে তো ভালোই হয়, চল তুই যখন কইছস খেল। এই নবাব সলিমুল্লাহ, তুই যাবি কবে? বাবুরা আপনারা আর যাওয়ার খবর জিগে লাভ আসেনি। আমি যাই গাড়িতে, আনলাই গাড়ি আসতেছে বাংলাদেশে। এই গাড়ি কোয়ান আছে জানেনি, মাত্র 2 পিস। এক হলো আর কাছে, আর এক আর বলা দরকার নাই, এটা আমার জানার দরকার নাই। ওই ওর যখন অত বড় গাড়ি আইতেছে, তুই একটু আমাকে নামায় দে বেটা। বাস বুঝে তো সমস্যা, বুঝছ না, ঈদের সময় যানজট। হ্যাঁ দে, নামাই দে। হ্যাঁ, আপনাকে কথা মনে আর একটু আশা আশা আইতেছে, তারপর আসতে পারতেছি না। আপনাকে দুইজনের এই গাড়ি দুটি নেব, বয়স হয় না। নোয়াখালীলা, তুমি বেশি কথা কইতেছ, তোর কিন্তু কানের নিচে বং দেবো। এই বকবাজি বন্ধ কর, বাদ কি দে। কয়? বেটা তোর গাড়িতে উঠবে না। ওই যে সাবিলা টিকিট কাটছে 3টা, তুই আমি আমরা মিলা যাবো বাড়িতে, এক লগে যাবো, একদম মাস্তিতে ফুর্তিতে বিন্দাস। তো বান্ধবী গেলে তো ভালোই হয়, চল এক লগে মদ মাস্তি করতে করতে যাই। নে খেল, তুই থাক বেটা তোর গাড়ি লই। না ঠিক আছে, আর আবার ব্যানে বোরে উড়ন লাগবো। গাড়ি আইব তো ওই ফোটাত্তন ধরে রওনা দিছে, এখন ব্যানে বোরে আই পৌঁছাইবো। আই আবার যাই আবার ওই যে কি বলে ওইটারে, গাড়ির দোয়ানের তোর গাড়ি আনন লাগবো। আর আমি যদি এবার যদি গাড়ি লই যদি বাইক না যায়, আঙ্গ আব্বারে হিডি পুরা তক্তা বানাই এলাই দিত না, এক কাপ টেংরি টুংরি বেগিন ভাঙিয়ে এলাই দিব।
কিরে চাচা চাচা তোর কপাল তুই কয়বার মারলি? একটুখানি দাঁড়াও, মানে কথা আছে। কিছু বলবেন? হ্যাঁ ওই জন্যই তো মানে এই নাও। কি এটা? হয়েছে কি ওই মনে করো মানে ঈদই সামনে, ঈদ আসতেছে তো মানুষ কত কিছু কতজনের দেয়, আমারও দেওয়ার ইচ্ছা করে, কিন্তু আমার তো আর আপনজন কেউ নেই। তা ভাইবি দেখলাম যে আপনজন তো খালি তুমিই, সেই জন্যই তোমার জন্য একটা শাড়ি কিনেছি। আমার জন্য? হ্যাঁ ওই ঈদের দিন একটু পরে এসে তোমার দেখলাম। আরে কি দিলি? ও ওই যে ও তো বিলকিস, তো ওর ওই ছোট একটা একটুখানি একটা জিনিস দিলাম। না ও বিল কি স্কিল কি স্কিন এটা তো আমি তোরা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করছি আরে কি দিছ তুই? ওই একটুখানি একটা জিনিস দিলাম। কি জিনিস? একটা জিনিস কি? 12 হাত শাড়ি। কে? আচ্ছা তোর কি লাজ লজ্জা হায়া পর্দা কোনোটা নাই? তুই দুঃসম্পর্কে রইলেও আমার বাইক নে, তোর বাইক নে কইতো তো আমার লজ্জা করে শরম করে। কামের সেমরি, হ্যাঁ? দিন দাহারে এখানে খাড়াইয়া ডাইনে বাড়ি বায়া বাড়ি পিছে বাড়ি সামনে বাড়ি, কেউ যদি দেখে দেখ কি কইব? কেউ নেই আশেপাশে, কেউ নেই। এই নির্লজ্জ, কেউ নাই মানে? আবার এই হাসুস কে বেহের মতো? আরাম দে। আর কতক্ষণ দাঁড়ায় দাও, সাবিনা তো কোনো খোঁজ খবর নাই রে। আধা ঘন্টা আগে বলে যে আইতাছে ও আইতাছে। যায় পড়ছে। কি রে তুই লেট করছিস কেন? আই কোকা জিনিস আনতে গেছিলাম। তোর সব সময় লেট করে। তোর কি জিনিস আনতে, তুই কি জিনিস আনতে এত লেট করলি? আই তোর আব্বু আম্মুলে একটু গিফট আনতে গেছিলাম ঈদের লাইক। দেখছো আমি কি কইছি আমার মা বাবার কোনো জিনিস লাগবে? তুই বুঝছ না এগুলি। ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা ক ও কি একটা পাগলামি করছে? আরে বেটা আমরা তো দেশে যাইতেছি, জেলা শহরে এগুলোর অভাব আছে? আরে বেটা ওই ঠিক আছে, তুই ঠিক নাই। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, ডিশেস ভালো হয়েছে। আমার আর কিনা লাগলো না, চল তাহলে। এই রুমিল লাগবে রে? আরে ওই তো বড় লোকের পোলা বেড়া, আমগো কত আর মনে আছে ওর গাড়ি টাড়ি কিনা বিলে কি আইছে, ওই তো ঠিক গেছে ওর গাড়ি দিয়ে ফু। আরে ভাই একটা লোক যাওয়ার সময় তো একটু কইয়াও যায়, বেলা তো কইয়াও গেল না। হ্যাঁ বেটা ওই কি করবো? আরে চল তো ভাই গাড়ি ছেড়ে দিব বেটা, তুই কোয়া কই নিতে গাড়ি ছেড়ে দেবো কই? রিক্সা মিক্সা কোনো বাবা। এই, কি রে ভাই? রিক্সা মিক্সা কিছুই তো পাই না। এই, এ রুবেল না? হ্যাঁ রুমের মতো তো লাগে। এ রুবেল, রুবেল কি রে রুবেল, তুই এ যাবো রেছিস কেন? তোর না বাড়ি যাওয়ার কথা? মনে যায় মাই আর তো বাড়ি ঘর নাই, হাইতে হেতিম। এতদিন তোমাকে লগে যা কইছি সব মিথ্যা। আই যে শুন তার বাবার লগে ফোনে কথা কই, আর কাছে মনে হয় এই হাতেগুলোয় কথা কইতে আছি, কিন্তু আই তো জানি না আর বাপ্পা আছে না নাই। ওর বেটা কান্নাকাটি করস বেটা, তোর বাড়ি নাই মানে কি? তুই আমাকে বাড়িতে যাবি, ল দেখলাম। তুই আমার ছোট ভাই না, চল আয়, আয়, চল এই, চল চল আয়। বাড়িওয়ালার ভাড়ার চাপে হাঙ্গিটা জোরে কাপে বেড়ানায় যে চুলমুটে চ্যাটিং হয় দিনে রাতে মজা মস্তিতে কাটে দিন মনের ভিতরে বুম্বা বুম্বা বুম আগুন জ্বালাইয়া দিছি অন্তরে মাঠে ঘাটে দংশন করে সাপে কাটে না গিন্নাগে দংশন করে সাপে